আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমাদের আলফা বিটা প্রুনিং কিভাবে করতে হয়। সো আলফা বিটা প্রুনিং অনেক ইজি একটা অ্যালগোরিদম বলা যায়। এন্ড এটার ক্ষেত্রে আমাদের প্রুনিং বলতে কি সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, প্রুনিং বলতে হচ্ছে কেটে ফেলা। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে বাসার যে গাছপালাগুলো থাকে সেগুলোকে যখন আমরা ডালপালা কেটে দিই এটাকে আমরা বলি প্রুনিং। প্রুনিং করলে সেগুলো হচ্ছে আরো ভালো বৃদ্ধি হয়। ওকে, সো এটা যেহেতু কৃষি শিক্ষার ক্লাস না, সো আমরা ওদিকে না যাই। সো আমরা হচ্ছে আলফা বিটা প্রুনিং এ আলফা বলতে আমরা কি বুঝতেছি, বিটা বলতে কি বুঝতেছি, এটা অলরেডি আমরা হচ্ছে যদি ইন্ডেক্স দেখে আসি আমরা কিছুটা আইডিয়া পাবো। সো আলফা বলতে আচ্ছা রুট নোড উইল বি হেড, এই ক্ষেত্রে আমরা হেড বলতে কি বুঝাচ্ছি এবং আলফা বিটা কি বলতে কি বুঝাচ্ছি। আমরা এখানে যেটা করবো সর্বপ্রথম আমাদের যে গিভেন ট্রি থাকবে সেই গিভেন ট্রি এর একবারে যে হেড নোড থাকবে বা রুট নোড থাকবে সেটাকে আমরা হচ্ছে নামকরণ করব আলফা হিসেবে। ওকে, এটাকে দিব হচ্ছে আলফা। ঠিক তার পরের যে লেভেল থাকবে অর্থাৎ লেভেল 0 কে দিলাম আলফা, লেভেল 1 হবে হচ্ছে বিটা, লেভেল 2 হবে আবার আলফা। এবং হচ্ছে আমাদের যে একবারে লাস্ট যে লেভেল আছে এই লাস্ট লেভেলের কিন্তু আর কোনো কি থাকবে না, আর কোনো হচ্ছে লেভেলিং থাকবে না, অর্থাৎ এখানে আলফাও হবে না বিটাও হবে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। আমাদের যে কোনো ট্রি থাকলে সেই ট্রিতে আমরা এরকম ভাবে আঁকায় নিব। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আলফার কাজ কি আর বিটার কাজ কি। আলফার কাজ হচ্ছে তার আশেপাশে থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে খুঁজে বের করা। আলফার কাজ হচ্ছে ম্যাক্স খোঁজা। ওকে, ম্যাক্স খোঁজা। এবং বিটার কাজ হচ্ছে মিনিমাম খোঁজা, মিনিমাম ভ্যালু খোঁজা। সো এটা কিভাবে, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এবং একটু পরে এই প্রবলেমের পরে আমরা দেখবো যে এখানে তিনটা নোট থাকলে কি হয় সেটাও আমাদের দেখতে হবে। ওকে, চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে যে আলফা বিটা প্রুনিং এটা হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ এই অ্যালগোরিদমের মতো, অর্থাৎ একবারে ডেপথে যাবে যে আস্তে আস্তে উপরের দিকে যাবে। ওকে, সো ডেপথ ফার্স্ট সার্চে আমরা কি করি, আমাদের ট্রি এর একবারে লেফট যে লাস্ট যে নোড আছে, লেফটেস্ট যে নোড আছে এখানে আসি। ওকে, সো এখান থেকে আমরা এখানে আসছি সবার প্রথমে, এইখান থেকে আমি কই যাব, আমি যাব হচ্ছে যে ঠিক তার প্যারেন্ট নোডে। প্যারেন্ট নোডে কি আছে, আলফা আছে। এখন আলফার মান কত হবে, আলফা অলওয়েজ তার লেফট সাইডের ভ্যালুগুলোকে আগে রিড করবে। আলফা সবসময় তার লেফট সাইডের ভ্যালুগুলোকে আগে রিড করবে। সো এই ক্ষেত্রে আলফার মান ইনিশিয়ালি হচ্ছে কত, আলফার মান ইনিশিয়ালি হচ্ছে -1। ওকে, আলফা তার লেফট সাইডের ভ্যালুকে রিড করছে, এরপরে আলফা কি করবে, তার রাইট সাইডের ভ্যালুগুলোকে রিড করবে। এখন রাইট সাইডের ভ্যালু যদি আলফার কাছে যে ভ্যালুটা আছে তার থেকে বড় হয় তাহলে আলফা তার ভ্যালুকে চেঞ্জ করে ফেলবে, আর এরকম যদি হয় আলফার কাছে যে ভ্যালু আছে তার থেকে রাইট সাইডের ভ্যালুটা চেয়ে ছোট তাহলে সে অ্যাজ ইট ইজ রেখে দিবে। ওকে, এইটা হচ্ছে আমাদের এখানকার মূল ফান্ডামেন্টাল বিষয়। ওকে, সো দেখি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আলফা এখানে -1 হলো। আলফা আমরা সর্বপ্রথম একবার লেফটে গেলাম, লেফটের যে মানটা সেটা আলফার মান ধরলাম প্রথমে, এরপর আমরা এইখানে আসলাম, অর্থাৎ যেহেতু এ নোট ভিজিটেড তখন আমরা এদিকে এখন দেখবো যে এটার রাইট সাইডের কি অবস্থা। রাইট সাইডের ভ্যালু কত, রাইট সাইডের ভ্যালু হচ্ছে 4। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে -1 কি 4 থেকে বড়, অ্যান্সার হচ্ছে না, 4 হচ্ছে -1 থেকে বড়। সো এখানে -1 কে রিপ্লেস করে দিয়ে আসবে কে, 4 আসবে। যদি এরকম হইতো যে এখানে -4 আছে, -4 থাকলে কিন্তু -1 এখানে থাকতো, কারণ কি -1 -4 থেকে বড়, অর্থাৎ আলফার মান অলওয়েজ বড় থাকবে, অর্থাৎ আলফা ম্যাক্স খুঁজবে অলওয়েজ, এটা আশা করি বুঝতে পারছি। ওকে, আলফা ম্যাক্স খুঁজলো, আলফার মান এখন 4, আলফার মান 4, এই 4টা এখন কই যাবে, এই 4টা এখন যাবে হচ্ছে বিটার কাছে, অর্থাৎ এই ভ্যালুটা এখন হচ্ছে বিটার কাছে যাবে। যেহেতু আমরা একবারে নিচে আসছি, নিচে আইসা ডি এর সাথে যে দুইটা কানেক্টেড ইয়ে ছিল সবগুলোকে আমরা ট্রাভার্স করছি। সো এখান থেকে আমি আবার ব্যাক করে বিটাতে যাব। বিটাতে আসছে, বিটার মান এখন কত দিলাম আমরা, বিটার মান দিলাম আমরা হচ্ছে 4। ফাইন। এখন বিটার কাজ কি, বিটার কাজ হচ্ছে অলওয়েজ, বিটার কাজ হচ্ছে অলওয়েজ মিনিমাম খোঁজা। মিনিমাম খোঁজার উদ্দেশ্যে বিটার তো আমরা এই সাইড তো ট্রাভার্স করেই ফেলছি, এখন সে এই সাইডটা ট্রাভার্স করবে। ওকে, এই সাইডটা ট্রাভার্স করার উদ্দেশ্যে আমি বিটার এখান থেকে আমি সর্বপ্রথম ইতে আসলাম। ইতে আসার পরে আমি কোন দিকে যাব, যেহেতু আমি বলছি ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ এবং সবসময় লেফট সাইডে যাবে, যে কোনো নোডের লেফট সাইডে যাবে তারপরে রাইট সাইডে যাবে। এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে এখানে আসছি, এখান থেকে এখানে একবার লেফটে আসছি, লেফট থেকে এখানে আসছি, তারপর রাইট সাইডে গেছি, এখান থেকে আবার এখানে আসছি, এখান থেকে আমি রাইট সাইডে আসছি, এখান থেকে আমি অবশ্যই তাহলে এখানে আসবো, তাই না? সো এইটা কার লেভেল দেখেন তো, এটা আলফার লেভেল না, হ্যাঁ এটা আলফার লেভেল। আলফার লেভেলে সকল কিছুর মান কিন্তু আলফা। সো এখানে হচ্ছে আলফা ইকুয়াল, তাহলে আমাদের কত হবে, আলফা ইকুয়াল হবে হচ্ছে 6। এখন ভাই একটু ভালো মতো খেয়াল করেন, আলফা ইকুয়াল 6। আচ্ছা, এখন আমার কি এই সাইডে খুঁজতে যাওয়ার খুব দরকার আছে? আলফার মান যখন 6, আলফার কাজ কি, আলফার কাজ হচ্ছে তার কাছে যা আছে তার থেকে বড় কিছু খোঁজা। যদি বড় কিছু না পায় তাহলে সে সেইটাই তার ভ্যালু রেখে দিবে। আর বিটার কাজ কি, বিটার কাজ হচ্ছে অলওয়েজ তার থেকে ছোট এলিমেন্ট খোঁজা। বিটার মান 4, এই 4 দেখে সে এই সাইডে আসছে যে এর থেকে ছোট কোনো এলিমেন্টটা আমাকে এইখান থেকে দিতে পারে কিনা এটা খোঁজার জন্য। এইরকম ভাবে খুঁজতে এসে দেখে আলফার মানে 6। আলফার মান 6 কখন, জাস্ট এই নোটটা ভিজিট করে আলফার মান 6 হয়ে গেছে। এখন আলফা যদি এই সাইডে ভিজিটে আসে, দেখেন আলফার মান যখন 6, আলফার আর এই সাইডে ভিজিট করতে আসারই দরকার নেই। কারণ কি, কারণ আলফা এই সাইডে ভিজিট করতে আসলে হচ্ছে 6 থাকবে অথবা 6 থেকে বেশি হবে। আসলে যদি 6 থেকে বড় এলিমেন্ট থাকে তাহলে সেই বড় এলিমেন্টটা হবে, যদি বড় এলিমেন্ট না থাকে তাহলে 6 হবে। বাট বিটার কি লাগবে, বিটার লাগবে 4 থেকে ছোট এলিমেন্ট। সো আমরা এই সাইডে যাওয়ারই দরকার নাই। সো এইটাকে আমরা তখন হচ্ছে প্রুন করে দিচ্ছি। এটাকে আমরা বলতেছি হচ্ছে মূলত প্রুনিং। ওকে, এখন কথা হচ্ছে আরেকবার আমি এই জিনিসটাকে বলতেছি, ভালো মতো খেয়াল করেন। অনেকে হয়তো বা বুঝতে পারবেন না এই জায়গাতে, যারা বুঝতে পারছেন তারা স্কিপ করতে পারেন এই পোর্শন। সো আবার দেখেন ভালো মতো যে আমার
সর্বপ্রথম আমি এখানে বিতে আসলাম, বিতে আসার পরে আমার বিটার মান হচ্ছে 4, বিটার মান কত, বিটার মান 4। আমার এদিকে যেতে হবে, এদিকে যাওয়ার উদ্দেশ্য কি ছিল, এদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল 4 থেকে ছোট এলিমেন্ট খোঁজার, এদিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে 4 থেকে ছোট এলিমেন্ট খোঁজার। সো এই উদ্দেশ্যে আমি এখানে আসছি, এখান থেকে আমাকে এখানে দিয়ে পাঠাইছে। এখন এই লেভেলের নাম কি, এই লেভেলের নাম হচ্ছে যে আলফা, এবং আলফার কাজ হচ্ছে অলওয়েজ বড় ভ্যালু খোঁজা। আলফা ইকুয়াল আমরা লিখছি 6, হুইচ ইজ ওকে। তাহলে আলফার মান 6 যদি আমি একবার লিখে ফেলি, তাহলে আমার এদিকে আর যাওয়ার কোনো দরকার আছে? অ্যান্সার হচ্ছে না, কারণ এই নোডের মান 6 থেকে বেশি হবে অথবা 6 থাকবে, 6 থেকে কমার কোনো চান্স নেই যদি আমি এইদিকে যাই তবুও। এদিকে যদি আমি অনেক ধরে নিচ্ছি, এখানে বিশাল এক ট্রি আছে, এইদিকে যদি আমি যতই যাই ডাজেন্ট ম্যাটার, আলফার মান 6 থেকে হয় বেশি হবে, না হলে কম হবে, সরি হয় 6 থেকে বেশি হবে, না হলে 6 থাকবে। আমি তো জানি যে আমি যেটা খুঁজতেছিলাম 4 থেকে ছোট, সেটা পসিবল না। যেহেতু পসিবল না, সো আমি এদিকে আর যাবোই না, আমরা এটাকে প্রুন করে দিচ্ছি এবং আমরা এখানে লিখে দিলাম প্রুনিং। ওকে ফাইন। তাহলে বিটার মান এখানে 4ই থাকলো, বিটা এই দিক থেকে কোনো আপডেটেড ভ্যালু থাকলো না, যারা বুঝেনি সামনের দিকে বুঝে যাবেন। বিটার মান 4, বিটা কি করবে, তার মানটাকে এই আলফার কাছে দিয়ে দিল, আলফা ইকুয়াল 4। আলফার কাজ কি, এগেইন আলফার কাজ কি হয়, আলফার কাজ হচ্ছে ম্যাক্সিমাম খুঁজে বের করা। আলফা এদিকে ট্রাভার্স করবে, এটা খোঁজার জন্য 4 থেকে বড় কেউ আছে কিনা। আলফা স্টেজের কাজ হচ্ছে ম্যাক্স খোঁজা, আরো বড় এলিমেন্ট খোঁজা। এই উদ্দেশ্যে আমরা লেটস সে এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখন কোন দিকে যাবো, এদিকে নাকি এদিকে, অবশ্যই লেফট সাইডে আসলাম, এখানে আসলাম, এখান থেকে আমরা কোন সাইডে যাবো, অবশ্যই লেফট সাইডে। এটা কোন লেভেল, এটা হচ্ছে আলফার লেভেল, তাই না, এটা হচ্ছে আলফার লেভেল। আলফা ইকুয়াল তাহলে কত, -3, আলফা ইকুয়াল -3। এখন আমি এই সাইডে কখন যাব, এই সাইডে আমি যাব হচ্ছে এটা এই সাইডে আমি কেন, এই সাইডে আমি কখন যাব, এই সাইডে যাব হচ্ছে যে আমার আলফার মান -3 বা তার থেকে কি হতে হবে, বড় করার জন্য, তাই না। বাট আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি যে আলফার মান -3 এবং এই সাইডে আছে -5, অর্থাৎ যে আলফার মান যা আছে তার থেকে ছোট, সো আমরা আলফার মানকে আপডেট করব না। ওকে আচ্ছা, এটা কার লেভেল, এটা হচ্ছে বিটার লেভেল। সো আমরা এই সাইডে দুইটাই খুঁজছি, এখন আমরা বিটাকে, আমরা এখানে বিটার এখানে ব্যাক করতেছি, বিটার এখন বর্তমান মান কি দিব, -3। আলফা এখান থেকে ব্যাক করলে বিটার মান হবে -3। বিটার কাজ কি দেখেন, আলফার কাজ ছিল, আলফার কাজ ছিল 4 থেকে বড় এলিমেন্ট খোঁজা, এবং এই উদ্দেশ্যে আমি এদিকে পাঠালাম, এবং এই উদ্দেশ্যে এদিকে পাঠানোর পরে এই জায়গায় বিটার এমন একটা মান আসছে, এমন একটা মান আসছে, আমার আর এদিকে খুঁজতে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ আলফার কাজ হচ্ছে 4 থেকে বড় এলিমেন্ট খোঁজা, এবং বিটা অলরেডি একটা মান পাইছে -3। বিটা অলওয়েজ চেষ্টা করে কি মিনিমাম ভ্যালু খোঁজার। সো এইদিকে যদি সে আরো মিনিমাম ভ্যালু পায়, লাইক -5 -10, তাহলে সে বিটার মান -5 -10 -11 -1 কোটি করে দিবে। বাট এদিকে যদি 1 লক্ষ যদি থাকে, পজিটিভ 1 লক্ষ যদি থাকে, তাহলে কিন্তু বিটার মান চেঞ্জ হবে না। সো আমরা বুঝতে পারতেছি, আমরা খুঁজতেছিলাম 4 থেকে বড় এলিমেন্ট, বাট বিটার মান -3 হয়ে যাওয়ার কারণে আমার এইদিকে আর যায় কোনো লাভ নেই। সো আমরা এটাকেও প্রুন করে দিচ্ছি, এগুলো সবগুলা আমাদের প্রুন হয়ে যাবে, এগুলাতে আর আমি যে আমার কোনো কাজ নেই, আমার টাইম আমি বাঁচাচ্ছি। ওকে, জিনিসটাকে আবার একবার বুঝে এই পোর্শনটা, ওকে, খুবই ক্রুশাল একটা পার্ট, সো ভালো মতো একটু খেয়াল করেন। ওকে, সো আমরা আবার এই পোর্শনটা দেখবো। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আলফার মান কত দিছি, 4, আলফার মান 4। আমরা এই সাইডে কেন আসতেছি, আমাদের উদ্দেশ্য কি, আলফার মান 4 অথবা আলফার মান 4 অথবা আলফার মান 4 থেকে বড়, এইটা খোঁজার জন্য আমি এখানে আসছি। এখানে আসার পরে আমাকে অবশ্যই লেফট সাইডে আসতে হবে, এখান থেকে আমাকে লেফট সাইডে আসতে হবে। এটার মান কি, এটার নাম হচ্ছে আলফা, এটার মান আলফা, এটার মান বিটা, এই যে লেভেলিং করে দিয়েছিলাম বিটা। সো আলফার মান এখানে কত আসবে, এই সাইড থেকে যদি আমি এখান থেকে লাস্ট নোড, এখান থেকে যদি এখানে আসি, এখানে আসবে -3। এখন আমি এদিকে খুঁজতে যাব, আলফার মান এদিকে আমি খুঁজতে যাবো যে -3 থেকে কোনো বড় এলিমেন্ট পাই কিনা। লেটস এখানে -1 আছে, তাহলে এটা -1 করে দিতাম, যেহেতু -5 আছে, যেটা -3 থেকে ছোট, এবং আলফার কাজ হচ্ছে ম্যাক্স খোঁজা, তো সে ওই -5 দ্বারা রিপ্লেস করবে না তাকে। তো তার দুই প্রান্তে খোঁজা শেষ, এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে আসবে। ওকে, এখানে আসে বিটার মান তাহলে কি সেট করে দিবে, -3। বিটার মান যখনই -3 হয়ে গেছে, আলফা বলতেছে আমি এখানে এদিকে পাঠাইছিলাম তোমাকে 4 অথবা 4 থেকে বড় এলিমেন্ট খোঁজার জন্য, বাট তুমি অলরেডি তোমার মান -3 করে দিছো। বিটা বলতেছে হ্যাঁ আমি -3 করছি, এবং আমি চাচ্ছি -3 থাকবে অথবা আরো ছোট এলিমেন্ট থাকলে আমার এখানে হবে। সো আলফা তখন বলবে তাহলে আর খোঁজারই দরকার নাই। ওকে, আলফা তখন কি বলবে, আর খোঁজারই কোনো দরকার নেই। সো এগুলাকে সে ব্লক করে দিচ্ছে, এগুলাকে আমরা বলছি প্রুন করে দেওয়া বা কেটে ফেলা, প্রুনিং করে দেওয়া। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মূলত এইখানকার সলিউশন। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ওকে, এখন আমরা এখানে একটা পাথ ড্র করব। পাথটা কি, পাথ হচ্ছে আমরা এই যে 4, এই 4টা আমরা কই থেকে পাইছি, এখানে আলফার মান 4 মানে হচ্ছে আমাকে এখানে এখন পাথ ড্র করে দেখাতে হবে যে এই 4 কই থেকে আসছে। ওকে, এই 4টা কই থেকে আসছে এটা আমাকে এখন দেখাতে হবে। কিভাবে আমরা দেখাবো, এই 4টা কই থেকে আসছে, দেখেন তো এই 4টা আসছে এখান থেকে না, এই বিটা থেকে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বিটা পর্যন্ত একটা এভাবে একটু গাঢ় করে পেন্সিল দিয়ে দাগাই দিলাম। এই 4 কই থেকে আসছে, এই 4 অবশ্যই আসছে এখান থেকে, রাইট। আমরা কি করব, এই 4টাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ফাইন। এই 4 কই থেকে আসছে, এদিক থেকে আসছে নাকি এদিক থেকে আসছে, অবশ্যই এদিক থেকে আসছে। সো আমরা এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের এখানে পাথটা কি, পাথটা হচ্ছে এ বি ডি আই। সো এটা হচ্ছে আমাদের এখানকার অপটিমাল পাথ। আশা করি হচ্ছে আমরা আলফা বিটা প্রুনিংটা দেখতে বুঝতে পারছি। ওকে ফাইন, এখন আমরা আরেকটা যেটা বলছিলাম, আমরা 3 নোড দিয়ে একটা সলভ করবো, তাই না। 3 নোড দিয়ে তাহলে সলভ করলে কেমন হবে, চলো 3 নোড একটা দিয়ে দেখি এখানে। হ্যাঁ, সো আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে 3 নোড আছে, এখানে একটা নোড আছে লেটস সে এম, এবং এটার মান আছে লেটস সে হচ্ছে 2। ওকে, এম এবং 2, তাহলে আলফার মান এখানে কি হবে, আলফা আমরা তো দুইটা নোড ধরে মাত্র দেখলাম, তাই না। সো আলফার মান এখন কি হবে চলেন দেখি।
আলফা এগেইন, আলফা হচ্ছে ডিএফএ সাপ্লাই করতেছে, সবচেয়ে লেফটেস্ট এলিমেন্টে যাবে এবং এখানে আলফার মান হচ্ছে ইনিশিয়ালি হবে হচ্ছে -1। আলফা এখন ঠিক তার কি লেফটের পরের এলিমেন্টে যাবে, লেফটের পরের এলিমেন্টকে এম, এম এর মান কত 2, 2 কি হচ্ছে -1 থেকে বড়, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তাহলে -1 কে সরাই 2 আসবে। এগেইন ডি এর সব রুট শেষ, সব চাইল্ড শেষ হচ্ছে, অ্যান্সার হচ্ছে না, সো তখন আমাদের আলফা আবার এই সাইডে আসবে। এই চাইল্ডের মান কত দিয়েছে, এই চাইল্ডের মান দিয়েছে 4, সো আলফার মান এখন 2 থেকে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। কেন 4 হচ্ছে, কারণ আমাদের যেটা আছে সেটা অবশ্যই আমাদের 2 থেকে বড়, সো দ্যাট এখানে 4 হয়ে যাচ্ছে। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা সলভ করব। আচ্ছা, এটা আমরা সলভ করব, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি কি হচ্ছে। সো আচ্ছা, আমি হালকা একটা টাস্ক দিয়ে দিই, লাইক এটার ক্ষেত্রে আমরা কই থেকে শুরু করব, আমাদের একবার লেফটেস্ট এলিমেন্ট এটা থেকে, এবং এখানে বিটার লেভেল, বিটার লেভেলের কাছে মিনিমাম খোঁজা। সো ইনিশিয়াল বিটার মান হবে হচ্ছে 3। এখন আমি দেখবো যে এটা থেকে ছোট এলিমেন্ট এখান থেকে আনতে পারি কিনা, অ্যান্সার হচ্ছে না, সো এটার মান 3 থাকবে। ওকে ফাইন, এই 3টা যাবে হচ্ছে আমাদের এটার কাছে। ওকে, এখানে 3 আসলো। এখন আলফার কাজ কি, আলফার কাজ অলওয়েজ ম্যাক্সিমাম খোঁজা, এই উদ্দেশ্যে আমরা এই সাইডে আসবো, এই সাইড থেকে আমরা এখানে আসবো। ওকে, বিটার মান যখন 2, ভালো মতো খেয়াল করেন, লজিক খাটেন, বিটার মান যখন 2 তখন কি আর আমার এইদিকে খোঁজার দরকার আছে, অ্যান্সার হচ্ছে না, কারণ আমি খুঁজতে পাঠাইছি 3 থেকে বড় সংখ্যা, বিটার মান অলরেডি 2 হয়েছে এবং বিটা বলতেছে আমি এদিকে গেলে আমি 2 রাখবো অথবা তার থেকে ছোট সংখ্যা নিয়ে আসবো, আমি বলবো তোমার যাওয়ারই দরকার নেই, সো এটা পূরণ করে দাও। সো আমাদের এইখান থেকে আমাদের এখানে 2 যাবে না, 3 আমরা হচ্ছে এখানে পাঠালাম 3। এখন আমরা বিটার মান কি, বিটার কাজ কি, বিটার কাজ অলওয়েজ মিনিমাম খোঁজা, জানেন বিটার কাজ হচ্ছে অলওয়েজ মিনিমাম খোঁজা। সো মিনিমাম খোঁজার উদ্দেশ্যে আমি এখানে আসলাম, এখান থেকে আমি এখানে আসবো, এখানে আমাদের 7 আছে, তাহলে আমি এখানে বিটার মান অলওয়েজ প্রথমে 7 রাখলাম। এখন এখানে আসার পরে আমাদের এদিকে খুঁজতে যাবে 8 আছে, বাট আমরা কি 8 নিব, এসে হচ্ছে না, কারণ বিটা অলরেডি 8 হচ্ছে 7 থেকে বড়, সো বিটা খোঁজা অলওয়েজ ছোট, সো 7, সো এই 7টাকে সে এখানে দিবে। আচ্ছা, মিনিমাম চাইছিল হচ্ছে 3, বিটার মান ছিল এই স্টেজে 3, সে এই বিটা এই নোটটা সে আমাকে 3 থেকে ছোট এলিমেন্ট খোঁজার জন্য আমার এদিকে পাঠাইছিল, এবং আমি এখানে আলফার মান 7 নিয়ে আসছি, এবং আলফা যদি এদিকে খুঁজতে যায় তাহলে হয় সে 7ই রাখবে অথবা 7 থেকে বড় এলিমেন্ট নিয়ে আসবে, বাট আমি তাকে খুঁজতে পাঠাইছি হচ্ছে 3 বা 3 থেকে ছোট এলিমেন্ট। সো এদিকে যাওয়া আমার জন্য সাস্টেইনেবলই হবে, এদিকে যাওয়া আমার জন্য বৃথা, আমি এগুলোকে পূরণ করে দেবো। সো আমাদের এটা এই সাইডে আমাদের পূরণ হয়ে গেল। সো এখন হচ্ছে আমরা কি করবো, বিটার মান যেহেতু 3 কে আমরা হচ্ছে আলফার এখানে দিয়ে পাঠাবো, আলফার মান এখন 3। এই পোর্শনটা হচ্ছে আপনারা এখন নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, সো এই তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।